যেই মা তার সন্তানকে ফেলে রেখে অবৈধ পুরুষের কাছে চলে যেতে পারে, সেই মায়ের জন্য আপনারা যারা দরদ কান্না করছেন তারাও এক সময় সেই অবৈধ পিতার কাছে চলে যেতে হবে। বাংলাদেশে দীর্ঘদিন একটি ফ্যাসিস্ট স্বৈররানী সরকার বাংলাদেশের মানুষের উপর যেভাবে শোষণ নিপীড়ন অত্যাচার করে আসছিল, তারই ধারাবাহিকতায় দীর্ঘ 17টি বছরের আন্দোলনের ফলস্বরূপ সর্বশেষ জুলাই আগস্টের ছাত্র জনতার আপামর বাংলাদেশের প্রতিটি মানুষের আন্দোলনের ফলে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট স্বৈররানী শেখ হাসিনা বিতাড়িত হয়েছে। কিন্তু স্বৈররানী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পরেও তার রেখে যাওয়া কিছু অবৈধ জারজ সন্তানেরা বাংলাদেশের মানুষের শান্তি নষ্ট করার জন্য, বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে অল্প কয়েকটি ফ্যাসিস্টের অল্প কয়েক সেকেন্ড মিছিল করতে গিয়ে তারা কি ধরনের ভাষা ব্যবহার করেছে। বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ নিয়ে তার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু অপরদিকে সেই ফ্যাসিস্টের এবং গুপ্ত বাহিনী কোনোভাবেই তাকে সফল হতে দিতে চায় না। বাংলাদেশকে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে এবং বাংলাদেশের শান্তি রক্ষার স্বার্থে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের জনগণের পক্ষে রাজপথে কাজ করে যাবে। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের আজকের এই আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল হয়েছে। আজকের এই মিছিল থেকে আবার তাদেরকে সতর্ক করে দিতে চাই, যেই মা তার সন্তানকে ফেলে রেখে আরেকটি অবৈধ পুরুষের কাছে চলে যেতে পারে, সেই মায়ের জন্য আপনারা যারা দরদ কান্না করছেন তারাও এক সময় সেই অবৈধ পিতার কাছে চলে যেতে হবে।